বলছেন? কে বর্ণনা করছেন? আম্মাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন আন আয়েশা ক্বালা ফারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদওয়াতান ওয়া আলাইহি মিরদাকা মুহাল্লান মিন শারি আসওয়াদ। আমাদের আয়েশা সিদ্দিকা বলছেন আমি দেখলাম রাসূল পাকের দেহ মুবারকে কালো লিবাস মানে কালো চাদর আছে। আজকে আপনি আমি কালো লিবাস পরলে কি হয়? তারা একটা কথা বলি, চারটা লিবাস পরানো সুন্নাত। এক নম্বর সাদা, দুই নম্বর হলুদ, তিন নম্বর সবুজ, চার নম্বর কালো। আর আরেকটি কাবা শরীফে দেখে আসুন, কাবা শরীফের চাদর কিন্তু গেলাম পাট কিন্তু কালো। এখানে বুঝতে পারবেন যে কালো লেবাস বললেই যে ইসলামের বিরোধী আর তা নয়। কারণ কালো লেবাস নবী পছন্দ করেছিলেন না, দেখেন না আল্লাহ পাক কালি কামলিওয়ালা বলেছেন। কোরআন পাকের মধ্যে সূরা মুজাম্মিল 29 পারা বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম লিল্লাহি এ কালি কামলিওয়ালা চাদর ওড়নেওয়ালা নবী আমার রাসূল কালি কামলিওয়ালা চাদর মুবারক দেহ মুবারক দিয়েছে। এমন সময় আয়েশা সিদ্দিকা বলছেন আমি দেখলাম আমার রাসূলকে কি দেখলাম, নবী আওয়াজ দিচ্ছেন ফাজাআল হাসান। নবী বলছেন ফাজাআল হাসান, হাসান তুমি কোথায়? উনি আমার রাসূলের কাছে উপস্থিত। নবী পাক বললেন কি ফাদাখালাহু, নবী ইমামে হাসানের পাকে ডাকলেন আর যেমন উপস্থিত নবী ফাদাখালাহু, নবী বললেন চাদরকে এক সাইডে খুলে ইমামে হাসানের পাকে চাদরের মধ্যে ভরে দিলেন। নবী বললেন সুম্মা জাআল হুসাইন, দ্বিতীয়বারে বলছেন আমার হুসাইন কোথায়? তিনি বলছেন ফাদখালা মাআহু সুম্মা দাআ, উপস্থিত নবী পাক ইমামে হুসাইনকে এক সাইডে ভরে দিলেন। তারপর নবী পাক বলছেন জাআত ফাতিমা তু ফাদখালাহু জাআ আলী ফাদখালাহু। নবী পাক বলছেন আমার মেয়ে হযরতে ফাতিমা জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামুল্লাহু আলাইহা কোথায় আর মাওলা আলাইহিস সালাম কোথায়? দুজনে বলেন আমরা উপস্থিত। নবী পাক বললেন কি এই দুজনকে কি করলেন? বলেন না কয়জন হলেন? ইমামে হাসান, ইমামে হোসেন, মাওলা আলী, মাকামে জান্নাত কয়জন হলেন? চারজন। নবীকে নিয়ে পাক, এটা হলো ফারসি ভাষা। পাক মানে পবিত্র, তার মানে দেহ, ফারসি ভাষায় তার মানে দেহ, পাঞ্জা মানে হাত। পাঁচটা নুরানি দেহ নিয়ে তৈরি হয়েছে পাঞ্জাটা। তো আল্লাহ নবী চারজনকে নিয়েছেন। নবী কি বলছেন? নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাকুলায়ে আহলি বাইতি, আল্লাহুম্মা হাকুলায়ে আহলি বাইতি, ইয়া আল্লাহ এরাই আমার
সিদ্দিকা আমার স্ত্রী সত্যই, উম্মে হাবিবা আমার স্ত্রী সত্যই, আমার কাকা ইবনে আব্বাস উনি আমার সত্য, আমার কাকা হারিস উনি সত্য, আমার দাদা আব্দুল মুতালিব এটাও সত্য, আমিরে হামজা এটাও সত্য। কিন্তু এই নসলের মধ্যে আসতে গেলে আমার নূর হতে হবে, মানে আমার আওলাদ হতে হবে। মানে তুমি তোমার জায়গায় ঠিক আছো? বলে হ্যাঁ। বলে তুমি যদি ঠিক আছো, বলে তোমার সঙ্গে যেমন আসমান জমিনের মধ্যে কতটা বিভাজন, তোমার সাথে ইমামে মওলা আলী পাক পাঞ্জাবের সঙ্গে এতটা বিভাজন হচ্ছে। এটা কি হয়ে গেল? নবী নিজের স্ত্রীকে হেদায়েত করলেন না। নবী তাইলে নবীর আত্মীয়কে বুঝা গেল হচ্ছে না, তাই তো? এবার নবী পাক ইনাদের ব্যাপারে কি বললেন? তখনই নবী দোয়া করেছিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। হে আল্লাহ, এদের কাছ থেকে পৃথিবীর হার কিসিম, হার নাপাকিকে আল্লাহ তুমি দূর করে দাও। তাহলে আহলে বাইতের খোলসা বেরিয়ে গেল। এবার আহলে বাইতের খোলসা যখন পারো, আরেকটু আপনাদের মশলাটা ভালো করলে ইনশাআল্লাহ আপনারা শুনতে থাকবেন, আমি আগামী ইনশাআল্লাহ পাবো। আহলে বাইত অনেকে যেমন আমাদেরকে দেখবেন, আমি কেবল কান দিচ্ছি না, পুরো হাদিসও পড়ালে মশলা দিচ্ছি। অনেকে আমাদেরকে কি বলে, যে অনেকেই বলে যে আহলে বাইতে যারাই দামান ধরেছে বা যারাই ধরেছে তারা গুমরাহ হয়ে গেছে। আচ্ছা বলুন, কোরআন আহলে বাইত, কেউ যদি শুধু কোরআনকে নিয়ে চলে তো গুমরাহ হয়ে যাবে, শুধু কোরআনকে নিয়ে গেলে গুমরাহ হবে। কারণ আপনাকে বলে থাকে তাহলে বুঝতে পারবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিসে সাকলাইন, হাদিসে সাকলাইন, আল্লাহর নবী দয়াল নবী সরকারে মদিনা, মুসলিম শরীফের হাদিস 279 পৃষ্ঠার মধ্যে হযরতে জাহিদ বিন আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم يوما فيما خطبا بما يقوم بين مكة والمدينة। হযরতে জাহিদ বিন আরকাম বলছেন, নবী মুস্তাফা মক্কা ও মদিনার মিডিল জায়গায় একটি খুন জায়গায়, যেটাকে গাদিরে কি বলা হয়, গাদিরে খুন, ওই গাদিরে খুনের মধ্যে আমার নবী মুস্তাফা কি করলেন, ফাহমিদাল্লাহ ওয়া আসানা আলাইহি ওয়া আযযু ওয়া যিকরুকুম। তখন ওই সময় উনি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে নবী করলেন কি, কিছু ওয়াজ করলেন, কিছু ভাষণ দিলেন, কিছু তাকরীর করলেন। আর 2 নম্বর قال أما بعد ألا أيها الناس
মহব্বতে। আর যারা আহলে বাইতকে মানে না তারা কিসে পড়ে বলতে খেলাতে পড়ে, খেলায় পড়ে। দেখবেন একটা গোপাল বস্তুর গান আছে, বিড়াল খেলায় না পড়লে গাছে তো খেলায় পড়ে দেখি না পড়লে আমাদের নামাজটা আর তো এমনিতেই নামাজ হবে না, কারণ তোরা খেলাই পড়ে পড়িস আর আমরা মহব্বতে পড়ি। তার জন্য নবী পাক এলান করে দিয়েছেন যে যারা আমার আহলে বাইতের গোলাম, কসম খোদা রাখি তাদের জন্য নবী আপনার আমার জন্য আহলে বাইতের গোলামের জন্য নবী কত সুন্দর দর্শ বা হাদিস দিলেন। আল্লাহ নবী বলেন যারা আমার আহলে বাইতের গোলাম আন আলী عن النبي صلى الله عليه وسلم قال انا فاطمه والحسن والحسين مجتمعون اجتنابوا يوم القيامه نقول ونشر حتى يبلغ بين العباد। আল্লাহ নবী বলেন মোহাম্মদ আলী থেকে হাদিস তোলা হয়েছে। কোন কোন হাদিস? তাবরানী শরীফ মুতাম্মাল কাবির খন্ড 3 পৃষ্ঠা নম্বর 40 হাদিস নম্বর 2630, ইবনে কাসারি তারিখে মিশকে আল কবির 13 খন্ড 227 পৃষ্ঠায়, হাইসামি মাজমুউল দওয়াই 9 খন্ড পৃষ্ঠা নম্বর 174 এর মধ্যে মাওলা আলী বলেন রাসূলুল্লাহ বলেছেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী জিজ্ঞাসা করলেন হুজুর কেউ যদি আপনাকে ভালোবাসে, হাসানকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে, আমাকে ভালোবাসে তো তাদের বদলা কি? তো আল্লাহর নবী বলেন ওয়ালা আনা ফাতিমাতু আল হাসান ওয়াল হুসাইন মানতাউনা, যে ব্যক্তি হাসান ও হুসাইন আলী তোমাকে আমার বেটি ফাতিমাকে যারাই ভালোবাসলো আমি নবী মুস্তাফা বললাম আহনাবাহু ইয়াউমাল কিয়ামাত নাকুলু ওয়া নাশরু হাত্তা ইয়াফরুকু বাইনাল ইবাদ। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে সে বিনা হিসাবে আমার সাথে জান্নাতে থাকবে। তাই এখানে বোঝা গেল যে যারা আহলে বাইতের গোলাম তারা নবীর সঙ্গে থাকবে আর যারা আহলে বাইত থেকে দূরে তারা আজাদিদের সঙ্গে থাকবে। আমার ফয়সালা হাদিস করে দেয়, হাদিস পড়তে হবে। আহলে বাইতের হাদিস আমি বললাম না। এবার আসুন আপনি আমি আহলে বাইতের মোহাম্মদ যে হাদিসটা আপনাদের আমি শোনা বলেছিলাম, যেমন হযরতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম একজন সাহাবী, তিনার সাহাবী, তিনি জিজ্ঞাসা করছেন যে হুজুর আকা মাওলা আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি নবী কত বড় কথা বলেছেন, মাশাআল্লাহ বুঝবেন আমি কিতাবে নাম দিচ্ছি অবশ্যই। তিনি কি বলছেন যে আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি যে আউয়ালু মুহাম্মাদুন আওসাতু মুহাম্মাদুন কুল্লু আহলি বাইতি মুহাম্মাদুন। বলে হুজুর এর মানে কি বুঝলাম না। তো হযরতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন তুমি ওযু করেছো? বলে হ্যাঁ ওযু করেছি। বলে কোরআন পাক নিয়ে এসো। উনি ওনার হোসেন মোবারক থেকে পড়া করলেন, যে বলছে কোরআনটা তুমি পড়ো। তুমি কোরআন পাক করলে তো বলছে প্রথমে কি আছে? বলছে হুজুর সূরা ফাতিহা। দ্বিতীয়তে কি আছে? তো বলছে হুজুর সূরা আল বাকারা। তৃতীয় সূরা কি? তো বলছে হুজুর সূরা আল ইমরান। চতুর্থ সূরা নিসা। পঞ্চম সূরা মাইদা। তো এইভাবে পড়তে উনি পড়তে লাগলেন, সূরা পড়তে লাগলেন, নাস অবধি গেলেন। তো মোলা আমার কথা বলতেছেন, বলে এবার কোরআন বন্ধ করো, তুমি কি দেখতে পেলে? বলে হুজুর কোরআন খুললাম, সূরা ফাতিহা থেকে নাস অবধি দেখলাম। আচ্ছা বলো তো প্রত্যেক সূরা কি দেখলে? বলে প্রত্যেক সূরার নাম দেখলাম আলাদা, প্রত্যেক সূরার কর্ম দেখলাম আলাদা। তো হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলতেছেন যে নবী বলেছিলেন
কিন্তু সুরাত